যেই বন্ধু আপনাকে নিয়ে আড্ডা মারতেছে বুঝবেন এর লক্ষণ বেশি ভালো না। যেই বন্ধু আপনার এই মজলিসও না বসায় হ্যাঁ দোকানও লইয়া যায় রাস্তাতে আড্ডা মারতে যায় বুঝবেন যে হ্যাঁ সুবিধাজনক লোক না। এই বন্ধু আমার জাহান্নাম পর্যন্ত নিবে। ভালো বন্ধু আপনাকে বলবে যে চল বছরে একবার একটা মাহফিল, আড্ডা মাড্ডা বাদ দিয়ে এখানে বইয়ে কিছু শুনি। এটা হলো নেককার বন্ধুর পরিচয়। আর যত জায়গা দেখবেন 3 জন 4 জন বই আড্ডা মারতেছে এখন লক্ষণ খারাপ। এই 3 জনে তুলে দেয় উঠো, আবার এখানে বই দিচ্ছে উঠো, দূরে যাও। শয়তান বুঝি বর করছে শয়তান কয়বার সুযোগ পাইতেছে না কথা বলা দিত না ডাইরেক্ট কারা করে তোর আনন্দ রায় বসেন। যারা বসছি আমরা মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। যারা বলতেছিলাম বলুন জাহান্নামীদের সংখ্যা বেশি না কম? বেশি। আর জান্নাতীদের সংখ্যা কম। 999 জন জাহান্নামী, 1000-এ 999 জন জান্নাতী হয়ে যান একজন। তখন আপনি চিন্তা করেন জাহান্নামীর হার কি পরিমাণ, জান্নাতীদের সংখ্যা কি পরিমাণ। জান্নাতীরা খুব অল্প। এই জন্য এই ওয়াজ মাহফিলে যারা বসছেন আপনাকে এটা বুঝে নিতে হবে মন থেকে যে আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ যদি ভালোই না বাসতো তাহলে ওই যে ঘুরতে দেখছেন ইহুলাবান এরার মতো আপনারা ঘুরাইতো, এরার মতো আপনারা রাস্তাঘাটে আড্ডা মারতো। ওইখান থেকে ঘুরবো আর ওই যে একটা প্যান্ডেল আছে ছোট পিছনে ঘুরবো আর কিন্তু খালি ঘুরে ও রাস্তা ঘুরে সেইখানটা হতাম করে যায় ওই সিবাদ যায় গেরিটা করে গেরি। লক্ষণ তো খারাপ, লক্ষণ ভালো। এই জন্য আমি বলতেছি জাহান্নামীদের সংখ্যা বেশি, জান্নাতীদের সংখ্যা কম। আর যাদেরকে আল্লাহ এখানে বসায় রাখছে আমি বুঝে নিতে হবে আল্লাহ আপনারা ভালোবাসে। ভালোই যদি না বাসতো এখানে বসে তো গেলে ভালোবাসবি যে এখানে বসেছে। আল্লাহ আপনার কল্যাণ চায়, মঙ্গল চায়। আর আপনার মতো লোক মাঠের সত্তর দিকে আলে হতেন ঘরে ঘরে ঘুরে এই গুরুর না লোক আছে না নাই? আছে। আমরা বাইরে দেন একটি গান্ধা সুইপা গান্ধা দুই গান্ধা সুবাই কেড়ে তোমরা জায়গা না পয়সা বাবা জায়গা তো সুইপা সুইপি কেড়ে সাপ খেলা দেয় বাইর করো আমার পকেটে সাপ লইয়া বসে হতাম করে বাইর করো আমি খেলা দেয় আমি ওয়াজ মাহফিল তো পয়সা শুনবো তারা এত সাপ খেলা দেখে মানুষের পয়সা যান পয়সা যান। আমরা যতটুকু পারি বৈশা নসিহত গুলা শুনি। একটা মাহফিল করতে কমিটিরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, অনেক ত্যাগ, অনেক কষ্ট। এই আয়োজন করার পরে যদি এই পরিস্থিতি হয় তখন যারা পড়ায় তাদের মন ভেঙে যাবে। এত কষ্ট করে করলাম, যাদেরকে ওয়াজ শোনানোর জন্য করলাম এরা যদি রাস্তাঘাটে ঘুরায় আফসোস লাগে। যারা মাহফিলটা করায় তাদের মনে কষ্ট হয়, আগ্রহ করে না যায়। এই জন্য আপনারা যে যেখানে আসছেন প্যান্ডেলের ভিতরে বসে যান। কোরআন শোনার জন্য কি করছেন? এই কোরআন নাযিল হয়েছে ১৫০০ বছর আগে। বলুন কয় হাজার বছর আগে? আজও আছে কিয়ামত পর্যন্ত। এই কোরআন ১৫০০ বছর আগে নাযিল হয়েছে, আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু কোরআনের একটা শব্দ পরিবর্তন হয়েছে নি? শব্দ দূরের কথা, একটা জবর, একটা জের, একটা নক্তারও পরিবর্তন নেই। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় কোরআনের মুআজিজা। আমরা দেখেন ১০০ বছর ২০০ বছর হইলে পরে গ্রন্থ যিনি লেখছি লেখকের নামই মানুষ তালাশ করে পায় না। আর নকল হইতে আসল লেখকের লেখাও শেষ, এত পরিবর্তন হয়। আর ১৫০০ বছর আগে কোরআন নাযিল হয়েছে, জবর জের নক্তা পর্যন্ত লড়ছে না। এটার মূল কারণ কি জানেন? কোরআন কোন মানুষের হাতে না, দায়িত্ব আল্লাহ মানুষের হাতে দিছে না। আল্লাহ নাযিল করছে, দায়িত্ব আল্লাহ নিছে। যদি মানুষের হাতে দায়িত্ব দিত তাহলে ২০২৫ সালে বিসমিল্লাহ লিখতে যে প্রথম বা লাগে, এই বাও আপনি তালাশ করে পাইলেন না। হইলে যদি মানুষের হাতে কোরআন থাকতো উড়ে দিল। আল্লাহ যদি সিস্টেম করতো যে দেশের রাজত্ব চালাইব এর হাতে কোরআন থাকতো, এই রাজত্ব যাদের আছে এদের হাতে কোরআন থাকতো, কোরআন থাক লইলে আজ থেকে ৩-৪ বছর আগে ওই যে সাওয়ালা, আমরা বর্ডারের পরে যে সাওয়ালা মুদ্রা, এই মুদ্রায় ২৬ আয়াত উড়াই দিত আছে।
গোবর খাইতে খাইতে আর সেনা খাইতে খাইতে পরে লাস্টে দিয়া মাথাও লেগে গেছে। ওই জিহাদ সম্পর্কে আয়াত যা আছে সব উড়াই দাও। কে রে তোরে কি আল্লাহ দায়িত্ব দিছিনি? তুই এর পর উড়াই দিতে চাস? সাহস পেয়েছিস তো? গোবর যে খায়। আমি না, আমার কথা বিশ্বাস করছেন না? গুগলে এখন চার্জ দেন, ভারতে মুটের ওই যে সেনা যেটা ভাই আমরা গরুর তোর মুদ হয় না, এটা সেনা হয়। সেনার দাম হইল কি 120 টাকা লিটার। গরুর সেনা লিটার কত? 120। আর দুধের কেজি হইল 30 টাকা। যারা দুধ না খায় আর সেনা খায়, এটার মাথার টিকা থাকবো। আমি কিন্তু একেবারে অথেন্টিক বলতেছি, আপনি গুগলে চার্জ দেবেন। আমি চার্জের দেখছি, এরপরে কথা বলছি। নাউজুবিল্লাহ না, সেনা পুরে সেনায় এটা বলে 120 টাকা লিটার। আর দুধ আমরা পাই না, খাইতাম দুধের কেজি 30 টাকা। যেই জাতি দুধ না হয় আর সেনা খায়, এর মাথা পিতা থাকবো। এই ভারতে 26 আয়াত উড়াই দিত চায়। ওই যে সেনা খাইয়া মাথা উড়াই গেছে, গুরুর মতো খালি দৌড়ে চতুর্দিকে দৌড়তে দৌড়তে 26 আয়াত কি দিতে কইছে জিহাদ। আর সেনি উড়াইতো। তো মানুষের হাতে না দেওয়ার পরশায় উড়াই দিত। আর যদি দায়িত্ব দিত, বান্দর সিন নেই কথা হয় না দেখি ওই তাকে গাছ হতা, গাছ হতে কে দিতে পারে? ডাল ভাঙ্গিনি, ভাঙ্গে। আর তো কি কুড়াল আসেনি? কুড়াল নাই, এরপর ডাল ভাঙ্গে। এখন বান্দর আসলে আমি কুড়াল তুলে দিতে কুবা শামসুর মতো কুবাইছে। বাস্তব না বাস্তব? গাছ বিরিক পাহাড় পর্বত সব সমান করে হুতায় তো রাখতো। আল্লাহ জানে যে এরা তো কুড়াল দেওয়া যেত না, এমনি বান্ধব। তো কোরআন মানুষের হাতে দায়িত্ব না দিয়ে মুদ্রা আসা উঠাই দিত সেনা খাইয়া। যদি দায়িত্ব দিত, আর 2025 সাল আমরা যে আম্মা আছেন কিছুদিন আগ পর্যন্ত, এই আম্মা পর্যন্ত বিসমিল্লাহর বাবা হইলেন। আমরা আম্মা পর্দা নিয়ে খুব সুলকানি আছি, আম্মার যন্ত্রণা আছেন জিহাদ নিয়া। হ্যাঁ, এই সুদ ঘুষের আয়াত, নামাজের আয়াত, পর্দার আয়াত আম্মায় উঠাই দিত যদি ক্ষমতা থাকতো। এই জন্য আল্লাহ আমি মানুষের তো দায়িত্ব দিছি না, দিলে যে তোরা আহাম করতে এটা বালা করে জানি। এই জন্য আল্লাহ কয় নাজিল করছি আমি হেফাজতের। আল্লাহ কোরআনে বলছেন নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পরিবর্তন হয়েছে। গেল 1। 2 নম্বর হলো পৃথিবীতে যত গ্রন্থ আছে, যারা বই পুস্তক পড়েন, এরকম বই পুস্তক যারা পড়েন কোরআনের, প্রত্যেকটা বই পুস্তকের নিচে শেষ পৃষ্ঠায় দেখবেন লেখা আছে আমার এই গ্রন্থটি লিখতে ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, সংশোধন করার চেষ্টা করবেন। এখন বেশি নাম্বারও দিয়া দেয়, মোবাইল নাম্বার এখন দিয়া দেয়, ভুল ধরবার লিখবে। তাহলে বোঝা গেল যিনি লেখক রাইটার সে দুর্বল, দুর্বলতা স্বীকার করছে, ভুল হইতে আমার। আর পৃথিবীতে শুধু একটা গ্রন্থ আছে 1500 বছর আগে নাজিল হইছে। এই গ্রন্থের যিনি লেখক রাইটার, তিনি হেডলাইনে লিখে দিছে, বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করছে, ভুল নাই। 1500 বছর আগে বলছে ভুল নাই। সারা পৃথিবীর বুদ্ধিজীবীর মাথা হচ্ছে গেছে, কিন্তু ভুল ধরতে পারছে না। সুবহানাল্লাহ। ভুল আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় ভুলও নাই, আবার কয় সন্দেহ নাই। ভুল নাই এতটুকু কইছে না, সন্দেহ করলে ইমান থাকতো না। সন্দেহ করেন যে ভুল হচ্ছে ভাড়ে, আপনার ইমান শেষ। ভুলও নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কথাটা শেষ হইল।
এবারে শুরু করো, শেষ নেই? আচ্ছা না, দুইটা আমার একসাথে চলেছে, একটা ষোলো মুরব্বী মানুষ। এখন শুনুন, এই কোরআনের মধ্যে কি নাই? ভুলও নাই, সন্দেহ নেই। আপনি যদি কোনোভাবে সন্দেহ করেন যে মনে হয় কোন ঝামেলা আছে, আপনার ইমান শেষ। এজন্য খুব সাবধান। কোরআন শুনতে আসছেন, আমরা কোরআন থেকে কথা বলবো, কথাগুলি শ্রবণ করবেন। গিচ্ছা কাহিনী, হুক্কুর হাক্কুর, কুতানি মুতানি এগুলোর দরকার আছে নি? কোরআনের কথা শুনলে আছে। কুতাইলে আমার সাথে থাকলে মহা সমস্যা। এই জন্য কুথানি দেখো, কুথানি ট্রেনিং দিবার আমার আনছেন না। আমরা তো কোথাইতে কোথাইতে আধা ঘন্টা গালাগালি করতে করতে আধা ঘন্টা, এরপরে লাস্টে সময়টা পাইছি না, সময় পাইছে না, এর লাস্টে দিয়া পড়ে বোঝার চেষ্টা করি। আমি যে আয়াতগুলি আপনাদের সামনে পড়ছি, এই আয়াতটা কেন নাজিল হলো, নাজিলের কারণটা কি, কোন প্রেক্ষাপটে, কিসের উপরে ভিত্তি করে, কোন ঘটনাস্থলে আল্লাহ নাজিল করছে, এটাকে তাফসীরের ভাষায় কয় শানে নজুল, আর বাংলাতে বুঝতে চাইলে এটাকে কয় প্রেক্ষাপট। কোরআন তিন কারণে নাজিল হয়েছে, মানে তিনটা পদ্ধতিতে। এটা আমাদের সবসময় হাতে থাকে। এক নম্বর, কোন ঘটনার কেন্দ্র করে নাজিল হয়েছে। দুই নাম্বার, কোন প্রশ্নের উত্তরে নাজিল হয়েছে। চার নাম্বার, কোন সমস্যার সমাধানে নাজিল হয়েছে। বুঝতে চাই, তিন কারণের যে কোনো একটা কারণে আল্লাহ এইভাবেই কোরআনগুলি নাজিল করেছে। কোন সময় কোন ঘটনার কেন্দ্র করে, কোন সময় কোন সমস্যার সমাধান, কোন সময় কোন প্রশ্নের উত্তরে আল্লাহ নাজিল করেছে। সম্মানিত শুধু, তাহলে আমরা কয়টা কারণ পাইলাম? তিনটা। বলুন, একটা ঘটনার কেন্দ্র করে, দুই নাম্বার কোন প্রশ্নের উত্তরে, কোন সমস্যা। আপনারা যদি মনোযোগ না দেন তাহলে আমার ইচ্ছা অনতি দরকার আছে। কোরআন থেকে কথা শুনতে গেলে আপনি যদি ভূমিকা না শুনেন সামনে আলোচনা বুঝবেন কেমন। এই জন্য মনোযোগ দিয়ে শুনেন। ভাই, আমার সবচেয়ে বিরক্ত লাগে আশেপাশে কেউ কথা বলে। সবার তবিয়ত তার একরকম না, আমার মেজাজ দুই রকম, কথা মন যেত। আপনারা কথাও কইবেন, ওয়াজও করবেন, যেমন কথা কয় এখান থেকে হতে হাঁটতেছে, এখান থেকে কেউ খানা হানি কথা কথা, এটা কেন? আপনারা ওয়াজও বলছে, আমি অত ব্যস্ত হইলে আমরা জানবো না।